স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে কোনো গোষ্ঠীর পুরে, কোনো জাতির পুরে রাষ্ট্রীয়ভাবে এই ধরনের আইনগুলো পাশ করে এই ধরনের বর্বরতা, সেটা আমি ভারত ছাড়া বিশ্বে আর কোনো রাষ্ট্র দেখি নেই। কারণ আমরা বাংলাদেশ যেমন অসাম্প্রদায়িক একটি দেশ, কারণ ধর্ম যার যার সে তাই করার অধিকার আইন পরিষ্কারভাবে বলে দিয়েছে। তো ভারতে যে সাম্প্রদায়িক আইন পাশ করে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করছে, এতে করে সারা বিশ্ববাসী এবং ভারতের এই নির্যাতিত নিপীড়িত মানুষগুলোর পাশে সারা বিশ্ববাসীকে দাঁড়ানো দরকার রয়েছে। কারণ কোনো জাতিকে ছোট করে দেখতে হবে, এটা কিন্তু আইনে কোনো জায়গায় বলা নেই। এখানে সংখ্যাগুরু হতে পারে, সংখ্যালঘু হতে পারে। তো সংখ্যাগুরু হয়েছে বলেই সংখ্যালঘুদের পুরে এমনিভাবে নরেন্দ্র মোদী অত্যাচার, নির্যাতন করবে, এটা কখনো হতে পারে না। কারণ একটি স্বাধীন দেশে অন্তত তার মিনিমাম আইনে কথা বলার স্বাধীনতা, এটা কিন্তু আইন তার সবাকেই দিয়েছেন। তো সে আইন যেমন সবাকেই স্বাধীনভাবে কথা বলার অধিকার দিয়েছে, তেমনিভাবে তাদের এই যে ধর্মীয় কাজগুলো, আমেরিকাতে কি মুসলমান নেই? আমেরিকাতে মসজিদ নেই? আমেরিকাতে কি আজান হয় না, নামাজ হয় না? তাহলে আমেরিকার মতো দেশে যদি এই ধরনের কাজগুলো বৈধতার সঙ্গে করা হয়, তো ভারত কি হয়েছে? ভারত হিন্দু রাষ্ট্র এবং সাম্প্রদায়িক আইন নরেন্দ্র মোদী পাশ করেছে। তো সেখানে তাদের ধর্মীয় কাজগুলো করতে দিলে এবং করলে নরেন্দ্র মোদীর ক্ষতি কি, হিন্দুদের ক্ষতি কি? বাংলাদেশে আমরা কি হিন্দুদের মন্দিরে যাইনি? যেমন আরেকটি জিনিস আপনাদের স্মরণ করিয়ে দিই, এই 17 বছরের ভিতরে হিন্দুদের মন্দিরে কোনো রাজনৈতিক দল পাহারা দেয়নি। কিন্তু এই 2024 সালের দুর্গাপূজায় প্রত্যেকটি জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ একাধিকবার তাদের রক্ষা করতে, নিরাপত্তা দিতে মন্দির ঘুরেছেন। তো এটা কি অপরাধ? এটা অপরাধ নয়, কারণ মানুষকে সহযোগিতা করবে, এটাই বাস্তবতা।